ইসলামপুর টিএমসি পার্টি অফিসে টিএমসি উত্তর দিনাজপুর জেলা যুব সভাপতি কৌশিক গুণকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। মোহাম্মদ জলিল হাসান সাউথ সার্কেলের প্রেসিডেন্ট বলেন, আমরা উচ্ছ্বাসিত তৃতীয়বারের জন্য কৌশিক গুণ আবার জেলা যুব সভাপতি হয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে নটির মধ্যে নটি সিট উত্তর দিনাজপুরের আমরা জিতব। এই দিন তৃণমূলের সদর কার্যালয়ে শিক্ষক সংগঠনের নেতৃত্বরা পুষ্পস্তবক দিয়ে নবনিযুক্ত যুব সভাপতিকে সম্বর্ধনা জ্ঞাপন করেন ও মিষ্টিমুখ করান। 26-এর নির্বাচন রয়েছে। এই নির্বাচনে আমরা উত্তর দিনাজপুর জেলায় আমাদের 8টা বিধায়ক রয়েছে, একটা বিধায়ক নেই, কালিয়াগঞ্জের বিধায়ক নেই আমাদের, পাখির চোখ কালিয়াগঞ্জ আমাদের। এবার আমাদের লক্ষ্য রয়েছে, আমাদের দক্ষ জেলা সভাপতি রয়েছে কানায়ালাল আগরওয়াল মহাশয় এবং বিভিন্ন স্তরে চোপড়ায় হামিদুল সাহেব রয়েছেন এমএলএ, এবং গোয়ালপুকুরে আমাদের মিনিস্টার সাহেব রয়েছেন, আমাদের গুলাম রব্বানী সাহেব, আমাদের চাকুলিয়ায় মিনাজুল আরফিন আজাদ রয়েছেন, করণদিঘিতে আমার প্রাক্তন যুব সভাপতি গৌতম পাল রয়েছে, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী মহাশয় রয়েছে, আমার প্রাক্তন জেলা যুব সভাপতি বর্তমান হচ্ছে ইটাহারের বিধায়ক এবং রাজ্যের সংখ্যালঘু দপ্তরের রাজ্য সভাপতি মুশারফ হোসেন রয়েছেন, হেমতাবাদে এমওএস রয়েছেন সত্যজিৎ বর্মন মহাশয়। কালিয়াগঞ্জটা আমাদের ফাঁকা রয়েছে, কালিয়াগঞ্জে আমাদের পাখির চোখ রয়েছে। আমরা বলবো উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর সবচেয়ে ভালো রেজাল্ট করবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9টা সিট আমরা উপহার দিব 2026 নির্বাচনে, এবং মাদারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটুকু পর্যন্ত আমরা ত্রুটি রাখব না। আমরা বিভিন্ন স্তরে বুথ স্তর থেকে আরম্ভ করে, অঞ্চল স্তর থেকে আরম্ভ করে, পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে, জেলা পরিষদ স্তর থেকে আরম্ভ করে আমরা সব জায়গায় সংগঠিত হব। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন শহর থেকে অনেক মানুষরা এসছে সম্বর্ধনা দিতে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দল আগামী দিনে চুলচেরা বিশ্লেষণ করে যেমন জেলার পদাধিকার দিয়েছে, ইতিমধ্যে 21শে জুলাই রয়েছে আমাদের। এই 21শে জুলাই আমাদের 28 তারিখ, ইতিমধ্যে আমাদের গতকালই আমাদের জেলা সভাপতি 28 তারিখ রায়গঞ্জ মোহরকুঞ্জ ভবনে জেলা মিটিং 21শে জুলাই প্রস্তুতি সভা ডাক দিয়েছেন। তারপরেই আমরা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করব। 21শে জুলাই প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর নির্বাচনকে কেন্দ্র করে কি বার্তা দিবেন, সেই বার্তা পাথেয় করে আমরা 1 মিনিট বাড়িতে বসবো না। তৎক্ষণাৎ আমরা সেই জায়গায় গিয়ে আমরা বিভিন্ন বুথ স্তর থেকে সংগঠনকে সংগঠিত করে আরও বেশি শক্তিশালী করে 9টা সিট যাতে তৃণমূল কংগ্রেস কিভাবে বৃহৎ আকারে লিড পায় এবং উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর যাতে 1 নম্বরে থাকে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। দেখুন, লোকসভা নির্বাচনে আমাদের অধিকাংশটাই অঞ্চল কমিটি গঠন করা ছিল। কিছু জায়গায় আমাদের যে সমস্ত জায়গায় লিড পেয়েছে সেই জায়গায় আমাদের কর্মীরা কাজ করেছে। যেই জায়গায় লিড পায়নি সেই জায়গায় আমরা সংগঠন খতিয়ে দেখে যেই জায়গায় বুথ সভাপতি দুর্বল রয়েছে সেই জায়গায় বুথ সভাপতি চেঞ্জ করা, যেই জায়গায় অঞ্চল সভাপতি দুর্বল রয়েছে সেই জায়গায় অঞ্চল সভাপতি চেঞ্জ করা, সেই সমস্ত জিনিস আমরা করব। ইতিমধ্যে আপনারা 3-4 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আমরা আগামী 1 মাস 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা প্রচার চালাবো। 21শে জুলাই পার করলে সংগঠন স্তরে আমি নিজেও বসবো না 1 মিনিট। আমার তৃণমূল যুব কংগ্রেসের যারা ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, শহর সভাপতি রয়েছেন, বুথ সভাপতি রয়েছেন, জেলা কমিটির সদস্য রয়েছেন, তাদেরকে কাউকে বসতে দিব না। প্রতিনিয়ত সবার সাথে আমার প্রত্যেকের সাথে যোগাযোগ রয়েছে। আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে একটা বাড়তি পাওনা, মাদার তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল যুব কংগ্রেসের ওতপ্রোতভাবে একটা লাইন রয়েছে, একই পাটরিতে যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস এবং মাদার তৃণমূল কংগ্রেস। এটা বাড়তি পাওনা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে। আমরা জানি কীভাবে সংগঠন সংগঠিত করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের জেলায় আমরা 9টা সিট জিতব। তৃতীয়বারের জন্য কৌশিক গুণ মহাশয়কে আমরা পেলাম। আজকে আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর সদর এবং ইসলামপুর সাউথ সার্কেলের লিডারশিপ যারা আছি তারা আজকে ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম। আমরা আশা রাখছি যে আমরা আমাদের উত্তরবঙ্গে যে 9টি সিট আছে সেই 9টার মধ্যে 9টা আমরা ওনাকে তুলে দিব ভালো রেজাল্ট। হ্যাঁ, উত্তর দিনাজপুরের মধ্যে। হ্যাঁ, আর আমাদের সংগঠন শক্তিশালী আছে, এখানে কোনো খামতি উনি রাখেননি। আর যখন যে জিনিসের জন্য আমরা ওনাকে ডেকেছি বা খুঁজেছি, ওনাকে আমরা সবসময় পেয়েছি। উনি আমাদের জেলাতে যেভাবে কাজ করছেন সেটা মানে কি ওনাকে বলবো, সব দিক দিয়ে উনি
টপ, মানে 100-এর মধ্যে 100, উনি কোনো জিনিসে খামতি রাখেননি। তো এই বলে আমি অবশ্যই আমরা ওনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সামনে 26শে নির্বাচন, ওইটা দিকটা আমাদেরও খেয়াল আছে, টিচারদেরও। হ্যাঁ, আমরা ওনাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা খুব খুশি, আমাদের কৌশিকবাবু পুনরায় আবার এই পদেই বসেছে, খুব ভালো লাগছে, খুব ভালো। কানাইয়াদার পরে কৌশিক ভাই পুনরায় যেভাবে দলে শীর্ষস্থান ধরে রাখলেন, জেলার সভাপতি হলেন, সারা জেলা বিশেষ করে ইসলামপুরবাসী হিসাবে আমরা আবেগে ভাসছি। ওনাকে সর্বতোভাবে সহযোগিতা আমরা সবসময় করব।